কুতুফুহা দানিয়া, পুরাপুরি জান্নাতের বিবরণ তো আর এখানে আসেনি, সংক্ষেপে একটু ধারণা দেওয়া হয়েছে। সেই জান্নাতের ফলগুলো থাকবে একেবারে কাছে, নিচে। মানুষের একটা স্বভাবজাত বিষয় হলো এই গাছের ফল দেখতেও ভালো লাগে, আবার ছিঁড়ে খেতেও কি লাগে, ভালো লাগে। তো আল্লাহ পাক সেখানে জান্নাতের মধ্যে ফল ফলাদি রাখবেন, সেগুলো একেবারে হাতের কাছে থাকবে, হাত দিয়ে ছিঁড়েও খাওয়া যাবে। আবার বলে এত কষ্ট করতে পারবো না, বসে বসে খাবো, তাহলে রিমোট টিপলেই হবে, ফল এসে যাবে মুখের কাছে। বুঝতে পেরেছেন কি টিপতে হবে? রিমোট। আজকাল অনেক কিছু রিমোট কন্ট্রোল না। এই ধারণা থেকে রিমোট আবিষ্কারকারী পেয়েছে আমি জানি না, তবে এটা কোথায় আছে? জান্নাতে আছে। জান্নাতে সেই রিমোট বলতে আবার হাতে একটা যন্ত্র নেওয়া লাগবে, ব্যাটারি ডাউন হয়ে গেলে আবার ব্যাটারি লাগাইতে হবে, ওইরকম না। এটা আপনার মনটাই হলো রিমোট। মনটাই কি রিমোট। মনে জাগছে এই ফল খাবো, এসে গেছে ফল। মনে যাচ্ছে ওই যে উড়ে যাচ্ছে পাখিটা, এটা আসল না হয়ে সামনে এসে গেছে। তাহলে রিমোটটা কি? মন। টিপা লাগবে না, চাইলেই হবে। টিপা লাগবে না, চাইলেই হবে। চাইলেই হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। আল্লাহ বলবেন খাও, পান করো, মজা করে খাও, পান করো। দুনিয়াতে খাইতে পারে না কেউ, দুনিয়াতে কেউ খাইতে পারে না। এই যে মাঝে মধ্যে আমি বলি না, গরিবও খাইতে পারে না কেন? যা মনে আছে সব খাইতে পারে নাকি? জোগাড় করতে পারে না। কি জন্য খাইতে পারে না? জোগাড় করতে পারে না। আর ধনী যার ঘরে আছে সে খাইতে পারে না কেন? শরীরে দেয় না। শরীরে কি দেয় না, মেপে মেপে খাওয়া লাগে, হিসাব করে খাওয়া লাগে। তাহলে দুনিয়াতে খাইলো কে? দুনিয়াতে কেউ খাইতে পারে না। খাওয়ার জায়গা কোনটা? জান্নাত। সেখানে কোনো ধরনের বাধা নেই। আল্লাহ বলবেন খাও, এখানে কোনো জাহাঙ্গীর কবির আসবে না, ডাক্তার জাহাঙ্গীর কবির এখানে আসবে না। বুঝতে পেরেছেন নাকি? কোনো ডাক্তার আসবে না এখানে, বলবে না এটা খাওয়া যাবে না, এটা খাইতে হবে, এমনা খাইতে হবে, এমনা খাইতে হবে না। কুলো অশরাবু, খাও, মন মতো খাও। অশরাবু, পান করো। কিসের বিনিময়ে? একটা কথা আছে, এটা তোমাদেরই পাওনা। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আজকে যে মজা করে খাবে, এগুলো তো ওই দুনিয়ার জীবনে অগ্রিম যা পাঠিয়েছিলে সেগুলোর বিনিময়। সেগুলোর কি বিনিময়। এখানে আরেকটা মজা আছে না? কি বলেন আপনারা? আরেকটা কি আছে? মজা আছে। এই মজাটা বোঝার জন্য আগে একটা মেসাল দিই। মনে করেন একজন মানুষ, আপনার হজ করার মতো টাকা নেই, ঠিক আছে? এখন একজন লোক আপনাকে দেখে পছন্দ করছে, উনি বলছে আমি এই বছর হজে যাব, আপনি আমার সাথে চলেন, আপনার হজের যাবতীয় খরচ আমি বহন করব। খুশি লাগবে কি লাগবে না? আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? হজের সফরে নিয়ে যাচ্ছে, এতদিনের লালিত স্বপ্ন আল্লাহ পূরণ করতেছে। আচ্ছা, এটাও মজা লাগার জিনিস, ভালো লাগার জিনিস যে আপনাকে একজনে মক্কা মদিনা সফর করাইতেছে। কিন্তু যদি এমন হয় আপনারই টাকা হয় আর আপনার টাকা দিয়ে আপনি হজের সফর করতে পারেন, বলেন দেখি কোনটাতে ভালো লাগা বেশি কাজ করবে? কোনটাতে? আর একজনের টাকা দিয়েছি, এটা দিয়ে আমি হজ করেছি, এটাও হজ, মজার জিনিস, হজ করছি, মক্কা মদিনার জিয়ারত করছি। আর একটা হলো আল্লাহ পাক আমাকেই টাকা দিয়েছেন, এই টাকা ছিল না, আল্লাহ পাক 1 বছরের মধ্যে বরকত দিয়েছেন, অনেক টাকা হয়েছে, এখন নিজের টাকা দিয়েই আল্লাহ পাক হজ করাচ্ছেন। কোনটাতে মজা বেশি? নিজের টাকা দিয়ে। আল্লাহ বলেন এই যে জান্নাতে খাচ্ছ না, এগুলো তোমাদের কামাই, তোমাদের নিজেদেরই কি কামাই, নিজেদের কামাই খাও। এটা আল্লাহ পাক বলবেন এই জন্যই যেন বান্দার মনে একটা আলাদা মজা, আলাদা একটা ফুর্তি কাজ করতে থাকে, যে দুনিয়াতে যা করেছিলাম সেটার বিনিময়ে আল্লাহ পাক দিচ্ছেন। নতুবা বাস্তবে কি আর বিনিময় হবে নাকি আমাদের আমল? আমরা যে আমল করি এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে নাকি? জান্নাত পাওয়া যাবে না। এই ব্যাপারে পরিষ্কার হাদিস আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন আইয়ানজুয়া বিআমালিহি। তোমাদের মধ্যে একজনও এমন নাই যে যে তার আমলের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাত লাভ করবে, একজনও নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি এরকম না? আপনার আমলের বিনিময়ে কি আপনি জান্নাত পাবেন না? এই প্রশ্নটার কারণ হলো সাহাবায়ে কেরাম জানতেন নবীজি কত বেশি আমল করেন, জানতেন না?
জানতেন কিনা? নবীজির পা মুবারক ফুলে যেত রাতের বেলায় নামাজে দাঁড়ায় থাকতে থাকতে। দিনের রাতের সবই তো আমল, দিনের রাতের নবীজির সবই তো আমল। সবাই যখন ঘুমায় নবীজি তখনও ঘুমান না। তো এই জন্য তাদের মনে প্রশ্ন জেগেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় আমল সামান্য আমাদের, এই জন্য আমরা আমলের বিনিময়ে জান্নাত পাবো না, আপনিও কি পাবেন না? নবীজি বলেন ওয়ালা আনা, আমিও না, আমিও না, আমি নবীও না। তবে আমার জান্নাতের ফয়সালা হবে। সেটা কি কিভাবে হবে, কিসের বিনিময় হবে? ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিম মিনহু ওয়া ফাদল। তবে আল্লাহ পাক আমাকে নাজাত দান করবেন, আমাকে জান্নাত দান করবেন নিজের দয়ার চাদরে বেষ্টিত করে, নিজের রহমত দিয়া, নিজের দয়া দিয়া। হ্যাঁ, এবার অহংকার করার সুযোগ আছে নাকি? জান্নাত কামাই করে ফেলাইছে এরকম চিন্তা করা যাবে নাকি? করতে হবে, আমল করতে হবে। আমল কেন করতে হবে? যে আল্লাহ যেন একটু দয়া করে, দয়ার দ্বারা জান্নাত পাবো, আর আমল করব দয়া পাওয়ার জন্য। বুঝাইতে পারছি নাকি? জান্নাত পাবো কিসের দ্বারা? দয়ার দ্বারা। আর দয়া পাবো কিসের দ্বারা? গুনাহ করলে দয়া পাওয়া যাবে না, আরো রাগ করবেন আল্লাহ। এই বিশ্বাস নিজের ভেতরে ঢোকানো যাবে না যে আমার মোটামুটি পুঁজি হয়ে গেছে, এই বিশ্বাস কি করা যাবে না, মনের মধ্যে ঢোকানো যাবে না। এই জন্যই বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজাই। ঈমান হইছে দুই জিনিসের মাঝে, ঈমান দুই জিনিসের মাঝে, ভয় এবং আশা। এবং কেউ কেউ বলেছেন ঈমানের দুইটা ডানা আছে, এক ডানার নাম ভয় আর এক ডানার নাম আশা। একটা পাখির ডানা কয়টা? কোন পাখি যদি একটা ডানা হারিয়ে ফেলে, ভেঙে যায় অথবা কেউ কেটে ফেলে যে কোনো কারণে, এই পাখি কি আর উঠতে পারবে নাকি? তো পাখি যদি উড়ে তার বাসা পর্যন্ত যেতে চায়, তার গন্তব্য পর্যন্ত যেতে চায়, তাহলে তার দুই ডানাই ঠিক থাকা লাগবে, সুস্থ থাকা লাগবে। তো আমরাও যদি আমাদের গন্তব্যে যেতে চাই, আমাদের গন্তব্য জান্নাত, আমাদের গন্তব্য জান্নাত, সেই গন্তব্যে যদি যেতে চাই তাহলে ডানা কয়টা লাগবে? দুইটা, ভয়ও লাগবে, আশা লাগবে।